হ্যালো বন্ধুরা, অনেক সময় হয় কি আমাদের মেহমান আসলে ঝটপট আমরা কোনো কিছু রান্না করতে পারি না। তো আজকে আমার এই প্রসেসটা ফলো করুন। আপনি যখনই মেহমান আসবে খুব দ্রুত নাস্তা বানিয়ে দিতে পারবেন ঝটপট। তো আমি যেটা করেছি, এই যে দেখেন, এটা কি বলেন তো, আলা চাউল। তো আমি এই আলা চাউলটা কী করেছি দেখাই। তো তার আগে আপনাদের দেখাই, এই যে দুধ, আমি দুধটা খুব ঘন করে জাল করে নিয়েছি। এর ভিতরে দিয়েছি শুধু চিনি। তো এখন সুন্দর জাল হয়ে গিয়েছে। এখন দেব পরিমাণ মতো দারচিনি, এলাচ, তেজপাতা, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর লবণ দিয়েছি। দুধটা অবশ্যই ঘন করে জাল দেবেন। তো এবার আমি কি করব, যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আতপ চাল। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও এভাবে করতে পারেন। এটা আমি সুন্দর মতো আধা সিদ্ধ করে রেখেছিলাম, দুধ দিয়ে আধা সিদ্ধ করে রেখেছি। তো এটা আপনি চাইলে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। মেহমান আসবে হঠাৎ করে আমার মতো, এভাবে বুদ্ধি করে ঝটপট ক্ষীর বা পায়েস রান্না করে ফেলতে পারেন। যে আমি এটা করেছিলাম, আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন দুধটা গরম করে এই যে ঝটপট পায়েস বানিয়ে ফেলব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার প্রতিটা রেসিপির মাঝখানে আমি ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি। সেটা হচ্ছে আজকের ইম্পর্টেন্ট টিপস, এই চাউলটা যখন ডিপ ফ্রিজে রাখবেন অবশ্যই ঠান্ডা করে তারপর রাখবেন, কখনো গরম করে রাখতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফিজ।